আমার মসজিদ মা, মদিনা মা। সো গাইস, রাজকুমার সিনেমাটি মুক্তি পেয়েছে অনেক দিন আগে, কিন্তু রাজকুমার সিনেমার মা শিরোনামের এই গানটি কেন সিনেমা মুক্তির এতদিন পরে ইউটিউবে রিলিজ পেল এবং কেন মুক্তি দেওয়া হয়নি সিনেমার পূর্বেই এই গানটি, তা আজকে এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবো। আসলে যারা সিনেমাটি দেখেছেন তারা বেশ ভালোভাবেই বুঝতে পেরেছেন যে সিনেমার মা শিরোনামের এই গানটাই মূলত সিনেমার অনেক হিডেন জিনিস ওপেন করে দেয়। এই গানটি সিনেমার আগে যদি রিলিজ দেওয়া হতো তবে অবশ্যই আমরা সিনেমার মূল বিষয়গুলো বুঝতে পারতাম। এই কারণেই ডিরেক্টর হিমেল আশরাফ মা শিরোনামের এই গানটি সিনেমা মুক্তির আগে মুক্তি দেয়নি। এখন আসি গানে। গানটি কেমন হলো? সিনেমাতে যারা গানটি দেখেছেন, আসলে সিনেমাতে গানটি অনেক কাহিনীর সাথে মিল রেখে গানটি করা হয়েছে। কাহিনীর সাথে গানের খুব একটা দুর্দান্ত মিল পাওয়া যায়। আর এদিকে গানটি স্যার প্রিন্স মাহমুদ এবং রিয়াদের কম্বিনেশনে দুর্দান্ত একটি মেকিং তো হয়েইছে। আর এই গানটি সাকিব খানের আরেকটি মুভি প্রিয়তমার ঈশ্বর গানের কথা মনে করিয়ে দেয়, কারণ ঈশ্বর গানের সাথে মা শিরোনামের এই গানটির অনেকটাই মিল রয়েছে। আর আপনারা তো জানেনই, ঈশ্বর গানটিও প্রিন্স মাহমুদ এবং রিয়াদের কম্বিনেশনেই তৈরি হয়েছে। এদিকে গানটিতে অভিনয়ের কথা বলতে গেলে, গানটিতে অভিনয় করা সাকিব এবং মাহিয়া মাহির এক্সপ্রেশনের কথায় আসলে মূলত দুর্দান্ত লেভেলের অ্যাক্টিং স্কিল লক্ষ্য করা যায়। তবে আমার এই জায়গায় সাকিবের এক্সপ্রেশনটা একটু অকওয়ার্ড লেগেছে। সাকিব চাইলে আরেকটু ভালো করতে পারে। আর এই বাচ্চাটা কে ছিল, ছেলে না মেয়ে? এছাড়া গানটিতে খুব ভালো মানের একটি মেকিং লক্ষ্য করা যায়। গানটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে বলবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।